উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি জানিয়েছেন এই ভিড় সামলাতে প্রশাসন কেন ব্যর্থ, কারা ব্যর্থ হলো তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একেবারে ১৪৪ বছর পরে যে মহেন্দ্রক্ষণ এসেছে, যাকে ঘিরে এত বড় একটা প্রস্তুতি, সেই প্রস্তুতিতে ব্যর্থতা কার তাদেরকে খুঁজে বের করে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই বলছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আর ইতিমধ্যেই কিন্তু তৎপরতা শুরু হয়েছে আর যাতে পরিস্থিতি এরকম হাতের বাইরে না যায়, বিশৃঙ্খলতা যাতে না বাড়ে, আপাতত সেই চেষ্টাই করছে কিন্তু প্রশাসন। একই সঙ্গে এনডিআরএফ, র্যাফ, আধা সেনা, এনএসজি সকলকে নামানো হয়েছে পরিস্থিতি মোকাবিলা করতে। ২,৭৮,০০,০০০ মানুষ তারা ইতিমধ্যেই পুণ্যস্নান সেরে ফেলেছেন। ২৬শে ফেব্রুয়ারি পর্যন্ত কুম্ভমেলা চলবে, এই স্নান চলবে দফায় দফায়। অন্তত ৮ থেকে ১০ কোটি মানুষ আসবেন এবং তারা স্নান সারবেন। আর তার জন্যই কিন্তু এই এত বড় প্রস্তুতি। সেই প্রস্তুতির মধ্যে কোথায় খামতি থেকে গেল, কাদের খামতি থেকে গেল, কাদের গাফিলতি, কাদের ব্যর্থতা, সমস্তটা তদন্ত করে দেখা হবে, তাদেরকে চিহ্নিত করা হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন। ইতিমধ্যেই দেখুন র্যাফ নেমেছে, আধা সেনা নেমেছে, সাধারণ মানুষের সঙ্গে তারা কথা বলছেন। সঙ্গম পর্যন্ত যাওয়ার চেষ্টা যাতে মানুষ না করেন, বারবার তাদেরকে কিন্তু সেটাই বোঝানোর চেষ্টা হচ্ছে। যদিও ইতিমধ্যেই একাধিক আখড়া তারা বৈঠক করছেন, কথা বলছেন, তারা সকলে যদিও এই সিদ্ধান্তের সঙ্গে একমত নন। পূর্ণ স্নান করতে এসেছেন সকলে এবং একেবারে মহেন্দ্রক্ষণে সঙ্গমে গিয়ে স্নান করবেন সকলে, এমনটাই তাদের ইচ্ছে। কিন্তু একের পর এক অ্যাম্বুলেন্সের আনাগোনার ছবিও আপনাদের দেখাচ্ছি। যেভাবে একেবারে মাঝরাতে হুড়োহুড়ির চাপে রীতিমতো ব্যারিকেড ভেঙে পড়লো এবং সেখানে পদপিষ্ট হয়ে অন্তত ১০ জনের মৃত্যু হচ্ছে, আহতের সংখ্যা শতাধিক, তবে সেটা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়, কারণ সেই মাঝরাতের পর থেকে এখনো পর্যন্ত অ্যাম্বুলেন্সের অবিরত আনাগোনা চলছে। সাধারণ মানুষকে যতটা সম্ভব নিয়ন্ত্রণে ভিড়টা রাখা যায় তার চেষ্টা কিন্তু ইতিমধ্যেই উত্তরপ্রদেশ প্রশাসন করছে। প্রধানমন্ত্রী বারে বারে ফোন করছেন, ঘন ঘন তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখছেন। হেলিকপ্টারে নজরদারির বন্দোবস্ত যেমন হচ্ছে, দ্রুত আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থাও কিন্তু চলছে।